হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে এবিটিএ টেস্ট পেপারের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। এই সেটে আমি সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তরগুলো করে দিয়েছি। সাথে বলে রাখি, যারা ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখে নেব একের দাগের এমসিকিউ প্রশ্ন। একের দাগের প্রশ্ন, পুনরুদ্ধৃত কথাটি অর্থ উত্তরে স্মরণ করার পরের প্রশ্ন। স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্বের দুটি উপাদান হলো জি ও এস। পরের প্রশ্ন। বুদ্ধি হলো শিক্ষার ক্ষমতা, এ কথা বলেছেন প্লেটো। পরের প্রশ্ন। সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার বইটি লেখেন, উত্তর হবে স্কিনার। পরের প্রশ্ন। সুলতান নামক শিম্পাঞ্জির উপর কে পরীক্ষা করেছিলেন, উত্তর হবে কোহলার। পরের প্রশ্ন। শ্রেণী অর্থাৎ 30 ও 39-এর শ্রেণী সীমানা হলো 29.5, অর্থাৎ বি এর দাগের অপশানটি হবে। পরের প্রশ্ন। 7-এর দাগের শ্রেণীর 60 ও 65 শ্রেণীর প্রদত্ত মধ্যবিন্দু হলো 62.5। পরের প্রশ্ন। 12, 11, 7 যেগুলো রয়েছে সংখ্যাগুলো, এর ভূমিষ্ঠক হচ্ছে 12। পরের প্রশ্ন। কত সালে ভারতীয় সংসদে শিক্ষার অধিকার আইনটি পাশ হয়, উত্তর হবে 2009। পরের প্রশ্ন। বর্তমানে ভারতের সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা 6টি। পরের প্রশ্ন। ত্রিভাষা সূত্র কোন কমিশনের প্রথম সুপারিশ করে, উত্তর হবে কোঠারি কমিশন। পরের প্রশ্ন। বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে বলা হয়, উত্তর হবে মুদালিয়র। পরের প্রশ্ন। কাশাদাই বা মিনি অর্থ হলো, উত্তর হবে শিশু নিকেতন। পরের প্রশ্ন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন, উত্তর হবে ডক্টর রাধাকৃষ্ণন। পরের প্রশ্ন। তারাচাঁদ কমিটি গঠিত হয় 1948 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন। মুক্ত শিক্ষা হলো, উত্তর হবে প্রথা বহির্ভূত শিক্ষা। পরের প্রশ্ন। টাস্ক ফোর্স সুপারিশটি হলো, উত্তর হবে কোঠারি কমিশনের। পরের প্রশ্ন। মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয়, উত্তর হবে দৃষ্টিহীনদের জন্য। পরের প্রশ্ন। ইচ ওয়ান টেচ ওয়ান স্লোগানটি হলো, উত্তর হবে ভারত ছাড়ো আন্দোলনে। পরের প্রশ্ন। ডেলোস কমিশনের প্রতিবেদনটি হলো, উত্তর হবে লার্নিং। পরের প্রশ্ন। অর্থাৎ বিয়ের দাগের উত্তরটি হবে, পরের যে প্রশ্ন রয়েছে 11, জীবিত ও মৃতের মধ্যে যা তফাৎ শিক্ষিত অশিক্ষিত এর মধ্যে এই তফাৎ উক্তিটি করেন, উত্তর হবে অ্যারিস্টটল। পরের প্রশ্ন। প্রদত্ত কোনটি সফটওয়্যার, উত্তর হবে সিমুলেশন প্রোগ্রাম। পরের প্রশ্ন। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন, উত্তর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। পরের প্রশ্ন। মস্তিষ্কের ঝড় এর উপর বিশেষজ্ঞ জোর দেওয়া হয়, উত্তর হবে নবোদয় বিদ্যালয়। পরের যে দুই দাগের প্রশ্ন এসিকিউ রয়েছে সেগুলো আমরা দেখে নেব। 2 দাগের 1-এর প্রশ্ন। শিখন ও পরিণামের একটি পার্থক্য। শিখন একটি কৃত্রিম প্রক্রিয়া, পরিণামের একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। পরের প্রশ্ন। প্রচেষ্টা ভুলের কৌশলের প্রবক্তা, উত্তর মনোবিদ এল থর্নডাইক। পরের প্রশ্ন। স্কিনার কোন দুটি শ্রেণীর আচরণের কথা বলেছেন, উত্তর হবে রেসপন্ডেন্ট আচরণ ও অপারেন্ট আচরণ। পরের প্রশ্ন। এনসিটিএ পুরো নাম কি, উত্তর হবে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। পরের প্রশ্ন। পিও এর পুরো নাম, উত্তর হবে প্রোগ্রাম অফ অ্যাকশন। পরের প্রশ্ন। শিক্ষাক্ষেত্রে অপারেন্ট অনুবর্তনের একটি প্রয়োগ লেখ, উত্তর হবে শিক্ষার্থীর অবাঞ্ছিত আচরণ ও অভ্যেস ধীরে ধীরে সংশোধন করা হয়। পরের প্রশ্ন। গড়ে দুটি ব্যবহার, সবচেয়ে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতা জানার জন্য গড় ব্যবহার করা হয়। 2 নম্বর হচ্ছে বিভিন্ন রাশিমালার বৈশিষ্ট্যমূলক তুলনার ক্ষেত্রে গড় ব্যবহার করা হয়। পরের প্রশ্ন। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপকে কয় ভাগে ভাগ করা হয়, কি, উত্তর হবে 3 ভাগে ভাগ করা হয়, গড় মধ্যমা মোট। পরের প্রশ্ন। ভারতে প্রথম জাতীয় নারী শিক্ষা পরিষদ গঠিত হয় কার নেতৃত্বে, উত্তর হবে শ্রীমতী দুর্গাবাই দেশমুখের নেতৃত্বে 1959 সালে। পরের প্রশ্ন। কমিউলেটিভ রেকর্ড কার্ড কাকে বলা হয়, উত্তর হবে মুদালির কমিশনের প্রস্তাব অনুযায়ী কমিউলেটিভ রেকর্ড কার্ড হলো কোনো শিক্ষার্থীর অধ্যয়নের সময়কালে অনুষ্ঠিত বিভিন্ন মূল্যায়ন ও বিচারের ফলাফল ধারণ করে এমন একটি কার্ড। পরের প্রশ্ন। সিএবিএ পুরো কথাটি কি, উত্তর হবে সেন্ট্রাল অ্যাডভাইজরি বোর্ড অব এডুকেশন। পরের প্রশ্ন। বুনিয়াদী শিক্ষার প্রবক্তা মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন। ক্রেশ কি, ক্রেশ হলো প্রাক প্রাথমিক শিক্ষার প্রথম একটি প্রতিষ্ঠান। এখানে সাধারণ জন্মের পর থেকে 2 থেকে 2.5 বছর বয়স পর্যন্ত শিশুদের দেখাশোনার দায়িত্ব গ্রহণ করা হয়। পরের প্রশ্ন। রামমূর্তি কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়, উত্তর হবে 1990 সালে। পরের প্রশ্ন। ওষ্ঠপাঠন কি, ওষ্ঠপঠন হলো শিক্ষার একটি বিশেষ পদ্ধতি যার দ্বারা বক্তার কথা বলার সময় তার ঠোঁট নড়াচড়া দেখে কথা বা ভাব বুঝতে পারা যায়। পরের প্রশ্ন। মূক ও বধির শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য, উত্তর হবে মূক ও বধির শিশুদের মধ্যে আত্মবিশ্বাস গঠন করা। পরের প্রশ্ন। একত্রে বসবাসের শিক্ষার একটি বৈশিষ্ট্য লেখ, উত্তর হবে একত্রে বসবাসের শিক্ষার মাধ্যমে আন্তর্জাতিক ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। পরের প্রশ্ন। মানুষ হয়ে ওঠার শিক্ষা বলতে কি বোঝো, শিক্ষার্থীর সহজাত গুণাবলীর বিকাশ, মূল্যবোধ, নৈতিকতা, স্বাভাবিকভাবে কাজ করার ক্ষমতা ইত্যাদি শিক্ষাকেই মানুষ হওয়ার শিক্ষা বলা হয়। সিপিইউ এর পুরো নাম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। পরের প্রশ্ন।
ডিটিপি পুরো নাম, উত্তর হবে ডেস্কটপ পাবলিশিং। পরের প্রশ্ন, বয়স্ক শিক্ষার একটি লক্ষ্য উল্লেখ করো। নিরক্ষর বয়স্ক ব্যক্তিদের স্বাক্ষর করে তোলা। পরের প্রশ্ন, শিক্ষার 4টি স্তম্ভের মূল প্রবক্তার নাম জ্যাক্স ডেলর। পরের প্রশ্ন, ডাকার সম্মেলনের মূল বিষয় কী ছিল? উত্তর হবে সকলের জন্য শিক্ষার ব্যবস্থা করা। পরের প্রশ্ন, থর্নডাইকের প্রধান 3টি সূত্র, উত্তর প্রস্তুতি সূত্র, অনুশীলনের সূত্র, ফললাভের সূত্র। অথবা দিয়ে প্রশ্ন, থর্নডাইকের দেওয়া ফললাভের সূত্রটি লেখো। উত্তর হবে, একটি উদ্দীপক ও তার প্রতিক্রিয়ার মধ্যে সংশোধনযোগ্য সংযোগ স্থাপিত হলে সেই সংযোগের ফলে যদি প্রাণীর কাছে তৃপ্তিকর হয় এবং তবে সেই সংযোগ দৃঢ় হয়, আর যদি সংযোগ স্থাপনের ফলটি প্রাণীর কাছে বিরক্তিকর হয় তবে সেই সংযোগ শিথিল হয়। পাজল বক্স কি? মনোবিদ থর্নডাইক তার সমস্যামূলক শিখন কৌশল তত্ত্বের পরীক্ষা আর সমস্যামূলক পরিস্থিতি সৃষ্টির জন্য এক বিশেষ যান্ত্রিক উপকরণ ব্যবহার করেন। তার এই উপকরণটি পাজল বক্স নামে পরিচিত। পরের প্রশ্ন, এস টাইপ অনুবর্তন কি? প্যাভলভের প্রাচীন অনুবর্তন হলো এস টাইপ অনুবর্তন। এখানে উদ্দীপকের অনুবর্তন হলো প্রতিক্রিয়া এক থাকে। এই প্রশ্নটা এখানে তো শেষ। তো পরের ভিডিওতে আবার দেখা হবে। এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।